ক্ষেত্রে নতুন নিয়ম লাগু। যুবক যুবতীদের যাওয়ার ক্ষেত্রে একাধিক নিয়ম মেনে চলতে হবে। ওয়ো হোটেলের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে প্রেমিক প্রেমিকাদের ওয়ো রুমসে ঢুকতে হলে আলাদা করে পরিচয়পত্র দেখাতে হবে। হোটেল বুকিং এর ক্ষেত্রে অবিবাহিত যুবক যুবতীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। রুম পেতে বেগ পেতে হয় তাদের। সেই সমস্যা সমাধানে 2013 সালে ওয়ো রুমস প্রতিষ্ঠা করেন রিতেশ আগরওয়াল। মজার বিষয়ে ওয়ো রুমস নিজে থেকে কোনো হোটেল তৈরি করেনি, এটি মূলত হোটেল এগ্রিগেটর। দেশের বিভিন্ন প্রান্তের হোটেলের সঙ্গে চুক্তি রয়েছে এই সংস্থার। ওয়ো রুমসের অ্যাপ দিয়েই বুকিং করা সম্ভব এই হোটেলগুলি। মূলত বাজেট কম এবং অবিবাহিতদের জন্য কোনো কঠোর নিয়ম বা নির্দেশিকা না থাকায় মাত্র 10 বছরে পছন্দের তালিকায় শীর্ষে উঠে আসে সংস্থাটি। নতুন নিয়মে জানানো হয়েছে অবিবাহিত যুগলরা আর সহজেই ওয়ো রুমসে চেক ইন করতে পারবেন না। তারা যে সম্পর্কের মধ্যে রয়েছেন সেই বিষয়ে কোনো প্রমাণপত্র দেখাতে হবে হোটেল কর্তৃপক্ষকে, তবেই রুমে প্রবেশের অধিকার পাওয়া যাবে। এমনকি বুকিং এর সময়ও বুকিং অ্যাপেও ওই পরিচয়পত্র আপলোড করতে হবে। সংস্থার তরফে জানানো হয়েছে ওয়ো রুম দেশের বিভিন্ন শহরের পার্টনারদের সহযোগিতায় পরিচালনা করা হয়। সেক্ষেত্রে বিভিন্ন এলাকার সামাজিক সুরক্ষার দায়বদ্ধতা রয়েছে সংস্থাটির। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মেরুটের ওয়ো হোটেলগুলিতে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। জানানো হয়েছে অতি দ্রুত এই নিয়ম কার্যকর করতে। ওয়ো হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে ইতিমধ্যে তাদের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছিল। সেখানে জানানো হয়েছিল ওয়ো হোটেলে যেন অবিবাহিত যুগলদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। মেরুট থেকে সবথেকে বেশি অভিযোগ করা হয়েছিল, আর সেই কারণেই কঠোর সিদ্ধান্ত রিতেশ আগরওয়ালের এই সংস্থাটি। মূলত 20 থেকে 34 বছরের যুবক যুবতীরা ওয়ো হোটেলস বুক করেন। কম বাজেটের মধ্যেই এসি এবং নন এসি রুম বুকিং এর সুবিধা রয়েছে।